আনুমানিক 5 o'clock এটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেডিস্ট্রিয়ানের অবস্থাটি খুব খারাপ, মানে কারের অবস্থা দেখতে পাচ্ছেন। কার একদিকে একজন পথচারী সম্ভবত তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। গতকাল বিকাল আনুমানিক 5টার দিকে পূর্ব লন্ডনের ব্যস্ততম এলাকা মাইল অ্যান্ড রোডে ঘটে গেল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটে স্টেপনি স্টেশনের কাছাকাছি হোয়াইট হর্স লেনের মুখে, যেখানে প্রতিদিন হাজার হাজার পথচারী এবং যানবাহন চলাচল করে। হোয়াইট চ্যাপেলের দিক থেকে মাইলেন রোডের দিকে অতি উচ্চ গতিতে ছুটে আসছিল। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে, এরপর দ্বিতীয় আরেকটি ল্যাম্পপোস্টেও প্রচণ্ড জোরে আঘাত করে। এরপরই গাড়িটি রাস্তায় থাকা এক পথচারীর উপর উঠে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে আশেপাশের মানুষজন হতবাক হয়ে যান। একজন প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটির স্পিড এত বেশি ছিল যে দেখে মনে হচ্ছিল যেন গাড়িটি উড়ে এসে পড়েছে। শব্দটা এত জোরে ছিল যে আশেপাশের দোকানপাট কেঁপে উঠেছিল। অনেকেই ছুটে এসে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন, তবে তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। গাড়িটি পরে উল্টো দিকে গিয়ে রাস্তার একটি কংক্রিট পিলারের সামনে এসে থেমে যায়। গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ভাঙা ল্যাম্পপোস্ট এবং রক্তের দাগ। ঘটনার পরপরই লন্ডন মেট্রোপলিটন পুলিশ এবং জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অনেকে দাবি করছেন ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন, আবার কেউ কেউ বলছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু অবস্থা সংকটাপন্ন। এখনও আহত ব্যক্তির পরিচয় বা বয়স সম্পর্কে কোনো সরকারিভাবে নিশ্চিত ঘোষণা আসেনি, তবে একজন পথচারী জানিয়েছেন তিনি একজন শ্বেতাঙ্গ পুরুষ। আবার অনেকেই আহত ব্যক্তিটিকে বাংলাদেশি বলে দাবি করছেন। স্থানীয়দের মতে চালক সম্ভবত একজন বাংলাদেশি বংশোদ্ভূত টিনেজার, যিনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি, কিন্তু অনেকে বলছেন এটি একটি কিশোর চালকের বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা। ঘটনার পরে পুরো এলাকা কর্ডন করে দেওয়া হয় এবং মাইলেন রোডের দুটি অংশ সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বহু সাধারণ মানুষ, পথচারী ও স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে এসে জড়ো হন এবং ঘটনাটি দেখতে থাকেন। এই দুর্ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে এ ধরনের তরুণদের হাতে এমন স্পোর্টস গাড়ি আসে? কেন এখনও শহরের ব্যস্ত সড়কগুলোতে বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না? এই ঘটনায় পথচারীর মৃত্যুর সম্ভাবনা থাকায় এটি এখন একটি গুরুতর ক্রিমিনাল ইনভেস্টিগেশন হিসেবে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বেপরোয়া ড্রাইভিং কেবল চালক নয়, নিরপরাধ পথচারীদের জীবনকেও মুহূর্তেই কেড়ে নিতে পারে।